আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটি পাশাপাশি 18 মার্চও ছুটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 মার্চ বৃহস্পতিবার সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকার কথা। এর ফলে এবার কার্যরত ছুটি হবে 17 থেকে 23 মার্চ, মোট 7 দিনের। সভা শেষে সাধারণ ছুটি অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রথমে সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া 18 মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের রমজান মাস 30 দিন ধরে 21 মার্চ ঈদ উল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উল ফিতরের আগে পরে 19 ও 20 মার্চ এবং 22 ও 23 মার্চ 4 দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। ঈদের ছুটি শুরুর আগের দিন 17 মার্চ থাকছে শবে কদরের সরকারি ছুটি। এরপর 18 মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রী পরিষদের 18 মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা 7 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ঈদের এই ছুটি শেষে 24 ও 25 মার্চ সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 12 দিন ছুটি পাবেন। কেননা 26 মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে 27 ও 28 মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।